বয়স্ক একটা এমপি কাছে বিয়ে হওয়া কি এটা কি আসলে কি সত্যি হতে পারে ঘটনাটা? হতে পারে না, সবার মনের খবর তো আর জানি না। আরে মেয়ের হতেও পারে, হয়তো এর সাথে সম্পর্ক ভালো হয়েছে, ভালো হতেও পারে। প্রিয় দর্শক, উত্তর কালশিপের এই সেই বাড়ি যেখানে অবস্থান করত 17 বছরের মরিয়ম নামের সেই নারী গাজী নজরুল ইসলাম। সে এমপি হওয়ার পূর্বেও বহুবার এখানে এসেছিল, এমপি হওয়ার পরেও মাঝে মধ্যে তিনি এই বাড়িতে আসতেন। তবে কথা শুনতে শোনা যাচ্ছে মেয়ের দাদা হিসেবে পরিচয় দিয়ে তাকে এই বাসায় ঢোকানো হতো। এই এমপি সাহেবের গাড়ি চালাতেন মরিয়মের আপন মামা। সাতক্ষীরার যে 4 আসনের এমপি, আপনাদের এই এলাকায় যে মেয়েটা নিয়ে স্ক্যান্ডাল ছড়াচ্ছিল, এটার ঘটনাটা কি হতে পারে? আমি মেনলি এটা ঘটনা আমি তো চোখে দেখি না, তবে যে ঘটনাটা হয়েছে এটা আমার মনে হয় কেউ ফাঁসানোর জন্য ওনারা করছে, ঠিক আছে। কিন্তু পরিবারটা খুবই ভালো, যে ওই মেয়ের বাবা এখানে এই মহল্লার মানুষ সবাই দেখছে, সে একটা ছোট্ট একটা দোকান ছিল। দোকানটা থেকে কষ্ট করে মনে করেন রেন্ট টিন করে এই দোকানটা মনে করেন ইয়া করছে। মনে করেন 3টা মায়ের, একটা ছেলে নেই, মাদ্রাসা পড়ে 3টা মেয়ে। মনে করেন মামা এই ঘটনাটা ঘটেছে, হয়তো কোনো ষড়যন্ত্র করে মামা এই কাজটা করাইছে, ঠিক আছে। শাস্তি হইলে আপনারা মনে করেন দেশের আইনের লোক দেয়, মনে করেন যে মামার ওই শাস্তিটা মনে করেন যে দেয়। মেয়ের মামা যে করছে, মেয়ের মামা আসলে কি করতো? এমপির গাড়ি চালাইতো, মূলত এমপির গাড়ি চালাইতো আপন মামা। মেয়ের মামা এমনি লোকটা কেমন ছিল? সুবিধার লোক নয়, কখনো দেখি না আমি ওনার মামারে, কিন্তু তার ফ্যামিলি দেখে আমি জানি যে ফ্যামিলিটা ভালো, মেয়েগুলা ভালো, অনেক ভালো, মেয়েরা মাদ্রাসায় পড়ে অনেক ভালো। মেয়েরা বড় মেয়েদের হয়তো নষ্ট করতে কিরকম ফলমান যে কোনো দেখা কোনো কি যে কোনো মনে করেন মানাই নিচ্ছে মেয়েটারে, মেয়েটারে কোনো দোষ নেই। মানা হলে এই মেয়েটা ওই রুমটা কিভাবে গেল? হ্যাঁ, ওই রুমের ভিতরে তো মেয়েটা যাওয়ার কথা না, মেয়ে তো আর ছিল না, যেহেতু হ্যাঁ গাড়ি চালে, হ্যাঁ সবকিছু ছিল, সব জানে, মেয়ে তো আর কিছু জানে না। ওই মামার ভিতরেই সব। মামার নাম কি ছিল? মামার নাম ছিল হুমায়ুন না? হুমায়ুন, তিনি ওই এমপি সাহেবের গাড়ি চালাতেন। হ্যাঁ, এমপি গাড়ি চালাতেন। কিন্তু এই এমপি কি কখনো দেখেছিলেন এই এলাকায় আসছিল বা? না, উনি আসেননি, কখনো দেখিনি। এর পিছনে আপনার বলতে চাচ্ছেন মামাই সবকিছু করছে। তাহলে এরা এই এলাকায় কতদিন যাবত বসবাস করত? অনেক বছর, 15-20 বছর ধরে থাকে এই এলাকায়। কতদিন যাবত এখান থেকে নাই? এই যে এই ঘটনার পরে দেখলাম এক সপ্তাহ দোকান থেকে মাংস মালের বয়স, সবারই তো মাংস মালের বয়স, আরো 2টা মেয়ে আছে, মনে করেন একটা ছেলে নাই, মেয়েগুলো মাদ্রাসা মাংস মালের বয়স হয়তো অন্য জায়গায় গেছে। বিয়ে হয়েছে আসলে কি সত্যি, কতটুকু জানেন? বিয়ে এখন শুনি বিয়ে হয়েছে, কিন্তু আগে তো শুনি বিয়ে সাথে হয়েছে এরকম কিছু, এখন শোনা শুনতেছি। আগে এখন তো বিয়ের কথাটা বলতেছে, শুনছি মেয়েটা মোবাইলে বয়স্ক একটা এমপি কাছে বিয়ে হওয়া কি এটা কি আসলে কি সত্যি হতে পারে ঘটনাটা? হতে পারে না, সবার মনের খবর তো আর জানি না। আরে মেয়ের হতেও পারে, হয়তো এর সাথে সম্পর্ক ভালো হয়েছে, ভালো হতেও পারে। এই মেয়েটা, অল্প বয়সের মেয়েটা ওখানে কিভাবে গেল? আর একদিনে তো কেউ কাউকে নিয়ে দেখেছেন যে রুমটার মধ্যে যে সিমটম গুলি, যে একদিনের কথা না, আগেবার হয়তো মামা আর নিয়ে গেছে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাদশা। এখানে যে এমপি গাজী নজরুল ইসলামের যে ঘটনাটা ঘটেছে মরিয়মের বিরুদ্ধে, তাদের পরিবারটা কেমন ছিল? তারা অনেক ভালো ছিল, অনেক ভালো। এই এমপি সাহেব কোথায় ভালো থাকতেন? এমপি সাহেব থাকতে যে আমার সামনে দোতলা বাইরা, এই বাইরের ভিতরে এই সাইডে গুন্ডের ভিতরে বাড়া ছিল, তার সাথে মনে করেন 5-6 জন বডিগার্ড ছিল। দেখতাম একটা গাড়ি নিয়ে সংসদে যাইতো, সকাল 8টা দিকে, আবার রাতে 10টা-11টার দিকে ফিরাইতো। এরা লোকজন যাইতো যাদের বাড়িতে, হ্যাঁ একলা এই জায়গায় দেখে উঠে আমার সামনে, তো আমার তো সব সামনে, আমি তো সবসময় বলি যে সময় না নিয়ে উঠে দেখা যায়। তাহলে জিজ্ঞাসা করতাম, মাসিমে বলে যে আমার আপন খালি হয়। তো আপন খালি হলে তোমার বাড়ি কি সাতক্ষীরা? মাসিমের জানলাম, মাসিমে এলাকাতেই আমাদের আপন খালি। তা আপন খালি মাস হলে ভালো, তুমি দোকান থেকে তোমার খালি এমপি জামাতের মাসাল তো ভালো। এই সেই বাড়ি গাজী নজরুল ইসলামের, সাতক্ষীরা 4 আসনের এমপি হওয়ার পূর্ব মুহূর্তে তিনি এই বাসাটি ভাড়া থাকতেন।
দীর্ঘদিন এখানে ভাড়া থাকা অবস্থায় মাঝে মধ্যে তার প্রথম স্ত্রী আসতেন, কিন্তু তারপর চলে যেতেন। এখন এখান থেকে সে চলে যেয়ে এই মাসুম সাহেবের খালু পরিচয়ে মরিয়মের একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে এই এমপি কে ঘিরে। এই সেই মরিয়মের বাপের দোকান, মাসুম সাহেবের দোকান। এই মাসুম সাহেব দীর্ঘ বছর যাবত এখানে ব্যবসা করে যাচ্ছেন। তবে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম মাসুম সাহেব নিহাত ভালো একটি লোক ছিলেন। তার 3টি কন্যা ছিল, অথচ কোত্থেকে কিভাবে কি হয়ে গেল কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাচ্ছেন না। প্রতিটা মুরব্বীর কাছে জানতে পারলাম তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তাহলে কি পেছনে কোনো ভয় কাজ করছে, নাকি এলাকাবাসী হুমকির মুখে পড়ে আছে? মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।